করে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। ঈদে মুক্তিতে এফডিসির তথা বাংলা চলচ্চিত্রের কিছু বেকার লোকের হিংসা, তারা রীতিমতো হায়নার মতো বরবাদের পিছনে লাগছে। যে কোনো ভাবেই হোক এই ঈদে বরবাদকে মুক্তি দিতে চান না সেসব হায়নারা। তাদেরকে বলতে চাই, যতই চেষ্টা তোরা করিস না কেন বরবাদকে তোরা ঠেকাতে পারবি না, মেগাস্টার শাকিব খানকেও তোরা ঠেকাতে পারবি না। বংচং আলচাল বালচাল বুঝায় কোনো লাভ নাই, কারণ বরবাদ আসছে ঈদে, বরবাদ রীতিমতো কাঁপিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শাকিব খানের বরবাদ নিয়ে বিশাল একটি ষড়যন্ত্র চলছে, সেটা কিন্তু আপনারা মোটামুটি বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন নিউজ ফিডে আপনারা দেখতেছেন যে বরবাদকে যে কোনো ভাবেই হোক, যে কোনো ওয়েতে হোক বরবাদকে থামাতে হবে, বরবাদকে লক করতে হবে। সেই জন্য কিন্তু চলচ্চিত্রের কিছু লোক অলরেডি মানে একদম প্রকাশ্যে এসেই কিন্তু বরবাদের বিপক্ষে, বরবাদের এগেনিস্টে কথা বলে যাচ্ছে। তাদেরকে বলতে চাই, খাইয়া দেয়া কাম না থাকলে নাকে সরিষার তেল দিয়া ঘুমান আল্লাহর হস্তে। আপনারা যা করছেন, ইন্ডাস্ট্রিতে যা দিয়ে গেছেন, রীতিমতো ইন্ডাস্ট্রির অবস্থা গার্বেজ, টোটালি ইন্ডাস্ট্রি গার্বেজ, অর্থাৎ ময়লার বস্তা হিসাবে কিন্তু এখন পরিণত হচ্ছে। বাংলা চলচ্চিত্রেও এক্সেপ্ট শাকিব খানকে ছাড়া অন্য অন্য ম্যাক্সিমাম আর্টিস্টদেরকে দেখলেই দর্শক কিংবা অডিয়েন্স হাহা রিয়েক্ট দিচ্ছে ফেসবুকে। সেগুলোকে আপনাদের চোখে পড়ে না। আপনাদের কার্যকলাপ দেখলেও কিন্তু দর্শকরা হাহা রিয়েক্ট দিচ্ছে, কমেন্ট সেকশনে আপনাদের 14 গোষ্ঠী উদ্ধার করে যাচ্ছে, সেটাও তো আপনাদের চোখে পড়ছে না। কারণ আপনারা টিনের চশমা পরে আছেন শুধু শাকিব খানকে খেপানোর জন্য কিংবা শাকিব খানের সিনেমাকে আটকানোর জন্য। একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, যদি শাকিব খানের বরবাদ আপনারা আটকাতে পারেন, তাহলে আমি আমার এই যে বরবাদের এটা ছিঁড়তে পারবেন, আপনারা কিছুই করতে পারবেন না বরবাদের। জাস্ট এতটুকু বলতে পারি যে আপনারা যদি বরবাদকে কোনোভাবে চক্রান্ত করে আটকিয়ে দেন, তাহলে আলটিমেটলি কিন্তু বাংলা চলচ্চিত্রের লস হবে, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু লোকসান হবে। কারণ হল মালিকরা কাকের মতো তাকিয়ে আছে মেগাস্টার শাকিব খানের বরবাদের দিকে। যদি সেটাও আপনারা বন্ধ করে দেন, যদি সেটাও আপনারা বেচতে দেন, পারবেন তো না, এটা আপনাদের চেষ্টা করে বৃথা যাবে। বাট তারপরেও যদি, কারণ শয়তান কিন্তু সবসময় শক্তিশালী হয়, শয়তান সবসময় শক্তিশালী হয়, মোমেন দুর্বল হয়। এই দুর্বল মোমেনের কাছে কিন্তু শয়তান টিকতে পারে না, জানেন তো সেটা আপনারা। যাই হোক, এখন যদি আপনারা কুচুকুচু করে মানে ফায়দা লুটেই নেন, তাহলে তো বলবো যে মানে ইন্ডাস্ট্রির মারাটা আপনারাই মারবেন। মানে খারাপ কথা স্ল্যাং ইউজ করতে পারছেন, কারণ আমি আমার বাসায়, সেই জন্য আমি খারাপ ভাষায় কথা বলতে পারছি না। জাস্ট এতটুকু বলতে পারি যে নিজের চলচ্চিত্রটাকে আর ধ্বংস করেন না। বাংলা সিনেমাতে এমনি শেষ নাই, দর্শক দেখে না। একমাত্র শাকিব খানের সিনেমা, ভালো দু একটা সিনেমা আসলে দর্শক কেবলমাত্র সিনেমা হলে যায়, তাছাড়া কিন্তু দর্শক হলে যায় না। সো আপনার আর দয়া করে হাসির পাত্র হইয়েন না। শাকিব খানের বরবাদকে নিয়ে 9-6 ছিনিমিনি আর চক্রান্ত করেন না, কারণ আপনারা যে চক্রান্ত করছেন সেটা মোটামুটি না, একদম প্রকাশ্যেই কিন্তু আপনারা চক্রান্তগুলো করছেন। কি লাভ আসলে এগুলো করে? আপনারা নিজেরা কাজ পাচ্ছেন না, অন্যরা কাজ করছে সেগুলো সহ্য করতে পারছেন না। আরে ভাই, দিন শেষে তো সে আপনার ইন্ডাস্ট্রিরই মানুষ, দিন শেষে বরবাদ তো বাংলাদেশেরই সিনেমা, দিন শেষে বরবাদ তো বাংলাদেশের আর্টিস্টদেরকে নিয়ে নির্মাণ করা হয়েছে। কয়জন নিছে ভারত থেকে? কয়জন আর্টিস্ট? ম্যাক্সিমাম আর্টিস্ট বাংলাদেশের। তারপরে যদি আপনাদের চুলকানি থাকে, তারপরে যদি আপনাদের হোকাগুলো চুলকায়, তাহলে আসলে দুঃখজনক। কারণ ম্যাক্সিমাম মানে 95% আর্টিস্ট বরবাদে বাংলাদেশের, 5% হয়তো অতিথি চরিত্রে, বংশম চরিত্রে মিলে 5% বাইরে থেকে নেওয়া হয়েছে। বাট আলটিমেটলি কিন্তু বাংলাদেশের আর্টিস্টদেরই কিন্তু খোরাক হচ্ছে, বাংলাদেশের যারা সিনেমা করেন বা নাটক করেন তাদেরই কিন্তু রুটি রুজির ব্যবস্থা হচ্ছে বরবাদ দিয়ে। তাহলে কেন, কি কারণে হচ্ছে বরবাদের পিছনে আপনারা লাগছেন? আপনারা কি চান না যে সিনেমা হল মালিকগুলো দুইটা পয়সা কামাক, দুইটা পয়সার মুখ দেখুক? এই বেচারাগুলো তো 12টা মাস লস করে, 12টা মাস লস করে তারা শাকিব খানের ঈদে দুইটা সিনেমার জন্য কাকের মতো অপেক্ষা করে যে শাকিব খানের দুইটা সিনেমাতে আর যাই হোক আমি আমার লসটা পোষায় নিব। তারা এখন লাভের আশা আসলে সিনেমা হল চালায় না, কারণ সিনেমা হল লস প্রজেক্ট এখন বর্তমানে। যতটুকু টিকে আছে তাদের বাপ দাদার ঐতিহ্যটা ধরে রাখার জন্য কিন্তু তারা সিনেমাগুলো, হলগুলো টিকিয়ে রাখছে। যদি সেটাও যদি আপনারা এই ঈদের শয়তানি করে, জাউরামি করে যদি বন্ধ করে দেন, তাহলে আসলে সত্যি কথা বলতে আপনারা চিল্লাচিল্লি করবেন এফডিসিতে বসে বসে, আলটিমেটলি কোনো কাজই করতে পারবেন না। যদি সাহস থাকে, যদি হিম্মত থাকে, যদি বুকের পাটা থাকে, তাহলে কয়েকটা সিনেমা হল খুলে দেখান না, কতগুলো সিনেমা হল খুলে দেখান না। এরকম কুকুরের মতো ঘেউ ঘেউ করে লাভটা কি? এই যে কুকুরের মতো ঘেউ 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 করছেন, এটা লাভটা কি হচ্ছে? দিন শেষে বাংলা চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে। যারা লিজেন্ড আছেন তারা ক্যামেরার সামনে এসে বরবাদ নিয়ে কথা বলে, মানে বরবাদের বিভাগে কথা বলে রীতিমতো হাসির পাত্র হচ্ছেন, হাসির খোরাক আপনারা দিচ্ছেন।
আর কিছুই কিন্তু করছেন না। একটা ভালো সিনেমা কিংবা একটা ভালো কন্টেন্ট যেটাই হোক না কেন, আপনারা সেটাকে আটকিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেটাকে বিদেশি চলচ্চিত্র বলে চালিয়ে দেওয়ার আপনারা চেষ্টা করছেন। ভাই দিন শেষে লাভটা আসলে কি হচ্ছে? দিন শেষে লস তো, এগুলো করে তো লস, এগুলো করে পুরোপুরি লস। আপনারা যে পলিটিক্সটা করতেছেন, যে চক্রান্তটা করছেন, এই প্রডিউসারটা নতুন, চলচ্চিত্রের জন্য একেবারে নতুন, নাটকে সে অনেক পুরান, বাট চলচ্চিত্রের জন্য সে কিন্তু নতুন। এই যে শুরুতে যে আপনারা নোংরামি খেলা খেলতেছেন, এই যে একটা বাজে একটা পলিটিক্স একটা গেম খেলতেছেন, এই গেমটা যদি সেই গেমের ফাঁদে যদি সে পাড়া দেয়, আপনাদের কি মনে হয় সে যত হাজার কোটি টাকার মালিকই হোক না কেন, সে আর সিনেমা নির্মাণ করবে? সাকিব ভাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় যে যদি বরবাদ কোনো কারণে ফেল করে, এই চক্রান্তদের কাছে, হায়নাদের কাছে যদি বরবাদ ফেল করে, তাহলে কি কখনো কোনোদিন এই প্রডিউসার অন্তত সিনেমা বানানোর চেষ্টা করবে? এই প্রডিউসারটা তো 10টা প্রডিউসারকে নিষেধ করছে না ভাই, কোথায় টাকা ঢালবেন? এখানে তো শয়তান ভরা, এখানে তো শিয়াল কুত্তা কুকুরের মধ্যে ঘেউ 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 করে, এগুলোর কোনো কাজ নাই। তাহলে আলটিমেটলি লসটা কার হচ্ছে? আমার দেশের চলচ্চিত্রের, আমার দেশের সংস্কৃতির। এগুলো কেন করছেন? কি কারণে করছেন? কিসের উসিলে, কিসের দয়া, কিসের মায়া, কিসের মহায় পরে এগুলো করছেন? নিজের চলচ্চিত্রকে ভালোবাসেন, নিজের সংস্কৃতিকে ভালোবাসেন, নিজের দেশকে ভালোবাসেন, নিজের কৃষ্টি কালচারকে ভালোবাসতে শিখেন। বিদেশি চলচ্চিত্র দেখবেন বৈশা বৈশা আর বলবেন বরবাদ হচ্ছে পুরাই ভায়োলেন্স, যেই ভায়োলেন্স এখন যাচ্ছে না। এগুলো কেন করছেন? বিদেশি চলচ্চিত্র আপনারা দেখেন না? যদি বিদেশি ভাইবস, যদি অল্প বাজেটের মধ্যে যদি 100 কোটি টাকার একটা ফ্লেভার দিতে পারে বাংলা সিনেমায়, ক্ষতি কি? ক্ষতিটা কি? ডে বাই ডে ইমপ্রুভ হবে, ডেভেলপ হবে বাংলা সিনেমা। সেটা আপনারা চাচ্ছেন না? সেটা কি আপনারা কোনোভাবেই চাচ্ছেন না যে বাংলা সিনেমা ডেভেলপ হোক, যে কোনোভাবেই হোক বাংলা সিনেমা এগিয়ে যাক? যারা চলচ্চিত্রের মধ্যে আছেন, যারা বরবাদের এগেইনস্টে কাজ করতেছেন, তাদেরকেই বলছি, আপনারা কি চান না এই যে ঈদে আরো 4-5টা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, সেগুলোকে নিয়ে কেন কথা বলছেন না? সেগুলোকে নিয়ে কেন কথা বলছেন? আপনাদের খাউজানি কেন বরবাদে? কেন? কেন আপনাদের খাউজানিটা বরবাদে? এটা আমার জানার খুব ইচ্ছা, কারণ আপনারা এত এক্সট্রিম লেভেলে খাউজাখাউজি করতেছেন। এটা সত্যি কথা বলতে, একজন সিনেমা প্রেমী হিসাবে কিংবা একজন সাকিব ভক্ত হিসাবে কিংবা এজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আসলে সত্যি কথা আমি নিজেও বিরক্ত আপনাদের প্রতি। কি শুরু করছেন আসলে? এগুলো কি শুরু করছেন আসলে? দিন শেষে ইন্ডাস্ট্রির লস ছাড়া লাভ তো দূরে থাক, লস লস লস। আপনাদের প্ল্যানিং, যে প্ল্যানিং আপনারা আগাচ্ছেন, যদি বরবাদকে থামিয়ে দেওয়া যায় তাহলে আপনাদের লাভ না, আপনাদের লস। হলগুলো বন্ধ হয়ে যাবে। যতটুকু শুনতে পেয়েছি 53টা হল নতুন করে খুলছে, সেটা মৌসুমি হোক এভাবেই হোক, হলগুলো খুলছে। সিনেমা হলে দর্শক যদি যায়, যদি ইউটার্ন করে দর্শক, তাহলে কি তারা সেই হলগুলো বন্ধ করে দিবে? না, নেবার এবার তারা এই হলগুলোকে খোলা রাখবে, চেষ্টা করবে যে আরো সিনেমা দেওয়ার জন্য। শাকিব খান বছরে সিনেমা করে 2টা, আরো তো 10টা মাস পরে থাকে, সেগুলোকে আপনারা সিনেমা চালান না কেন? চালান, আপনাদের তো সেই যোগ্যতা নাই, সেই হ্যাডম নাই, কিন্তু শাকিব খানের পিছনে লাগিয়ে থাকার মধ্যে হ্যাডমটা আপনাদের আবার ঠিকই আছে, কারণ শাকিব খান কাউকে কিছু বলে না। যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।